ওকে স্টুডেন্টস, তোদের জন্য আরো একবার তুই যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকিস দেখবি আমরা পরিমিতির মোটামুটি সব চ্যাপ্টার করে দিয়েছি। তো আজকে তোদের দেখাবো মানে পরিমিতির একটা বিবিধ প্রশ্নমালা, মানে বাস্তবিক প্রয়োগ। তুই যে শঙ্কু, গোলক, আয়তঘন, চোঙ এগুলো করেছিস সেগুলোর বাস্তব সমস্যাটা আমরা করাবো। এক্সারসাইজ 19 তোদের বইয়ের পেজ নাম্বার 265 265। হ্যাঁ, এক্সারসাইজ 19 পেজ নাম্বার 265। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু দ্য ডিফারেন্ট সলিড অবজেক্টস। তো এইখানে 16টা অঙ্ক আছে, এর মধ্যে না কয়েকটা অঙ্ক তোদেরকে জাস্ট আমি অঙ্কের গল্পগুলো বলে দিলে তোরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবি। এখানে মজাটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক না রিলেটেড, মানে ধর চোঙ, যেমন তুই চোঙ শুরু করেছিস বা গোলক শুরু করেছিস, শঙ্কু শুরু করেছিস, এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে মেশানো আছে। মানে চোঙ থেকে গোলক, শঙ্কু থেকে চোঙ, শঙ্কু থেকে গোলক, আয়তঘন থেকে গোলক, এই প্রত্যেকের ফর্মুলাগুলো কিন্তু তোর একদম মুখস্থ থাকতে হবে। তোকে আমি প্রথমে তোকে একের অঙ্কটা দেখাচ্ছি। একের অঙ্কটা দেখ। এখানে আমি সব অঙ্কগুলো করবো না, কিছু কিছু অঙ্ক করে দেবো, কিছু কিছু তোদের হোমওয়ার্ক থাকবে। আশা করি এই ভিডিওটা দেখলে তোরা খুব ভালো করে বুঝতে পারবি। যদি তোদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করিস, ঠিক আছে? দেখ প্রথমে একের অঙ্কটা দেখ। অঙ্কটা পর। অঙ্কটাতে কি বলেছে প্রথমে পর। অঙ্কটা বলছে যে আনোয়ারদের বাড়ির সামনে একটা লোহার স্তম্ভ আছে নিরেট, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ। তার মানে নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ, এরকম এরকম একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে। তার মানে যদি তুই এটাকে চোঙ কল্পনা করিস তাহলে নিচের পোর্শনটা হচ্ছে একটা চোঙ, ওকে। এবং উপরের অংশটা শঙ্কু। ধর উপরে এখান থেকে ধর আমি মুছে দিই, তাহলে এখান থেকে ধর এইটা হচ্ছে শঙ্কু, এই পোর্শনটা শঙ্কু। তাহলে দেখ শঙ্কুর এই ভূমিতলটা চোঙের এই ভূমিতলের সঙ্গে সমান। এইবার বলেছে এদের ভূমিতলের ব্যাসার্ধ 20 সেমি। তার মানে ধর এইটা হচ্ছে 20 সেমি, এই ব্যাসার্ধটা হচ্ছে 20 সেমি। আচ্ছা, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। চোঙাকৃতি যে অংশটা মানে এই যে অংশটা, এইটার উচ্চতা হচ্ছে 2.8 মিটার। আচ্ছা, আর শঙ্কু আকৃতির যে অংশটা তার উচ্চতা আছে 42 সেন্টিমিটার, ঠিক আছে? তার উচ্চতা আছে 42 সেন্টিমিটার। এইটা শঙ্কু যদি ধরি, এইটার উচ্চতা হচ্ছে 42 সেমি। এবার তোকে বলেছে যে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, লোহার স্তম্ভের ওজন কত? তাহলে তোকে পুরো এই যে লোহার নিরেট যে আকৃতির বস্তুটা তার নিচের পোর্শনটা হচ্ছে চোঙ, উপরের পোর্শনটা হচ্ছে শঙ্কু। বুঝতে পারছিস? তাহলে তুই চোঙ আর শঙ্কু দুটো আলাদা আলাদা জিনিস দেওয়া রয়েছে। যদি তুই চোঙ কল্পনা করবি তখন তার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। যখন তুই শঙ্কু দেখবি, শঙ্কুরও ভূমির ব্যাসার্ধ একই হবে 20, উচ্চতা দেওয়া আছে। তাহলে এখান থেকে তোকে বার করতে হবে যে এদের আয়তনটা। তাহলে কি লিখবো? প্রথমে আমি বলি যে লোহার স্তম্ভ তার ব্যাসার্ধ কত। ধর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর, এটা সমান কত হলো? 20 দেওয়া আছে, 20/2 মানে 10 সেমি। এবার যে চোঙাকৃতি অংশ, যে চোঙ তার উচ্চতা কত? চোঙের উচ্চতা দেওয়া আছে দেখ 2.8 মিটার। ওটা মিটার আছে, বাকিগুলো সেন্টিমিটার আছে। 2.8 মিটার মানে 280 সেমি। এটা করে নিবি। এবার চোঙের ব্যাসার্ধ জানিস, উচ্চতা জানিস, তাহলে চোঙের আয়তন কি হবে? অর্থাৎ চোঙাকৃতি অংশের আয়তন, চোঙাকৃতি অংশের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা তোরা জানিস, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। পাই মানে 22/7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু এইচ হচ্ছে 280। এত ঘন সেমি, এককটা ঘন সেমিতে ছিল, ঠিক আছে? এইটা যদি তুই ক্যালকুলেট করিস তোর আসবে ধর 88 ঘন সেমি। চোঙাকৃতি অংশের আয়তন। এইবার চোঙের আয়তন তুই পেয়ে গেলি। তাহলে শঙ্কুর আয়তনটা বার করতে হবে। শঙ্কুর আয়তনের জন্য শঙ্কুর কি দেয়া আছে দেখ। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার
একে 3 পাই আর স্কয়ার এইচ, এখানে আর তুই জানিস, এইচ তুই জানিস, সবই তো দেয়া আছে, সেন্টিমিটারে দেয়া আছে, সেন্টিমিটারে দেয়া আছে। তাহলে একেবারে করে দিই যে অতএব শঙ্কু আকৃতির অংশটির আয়তন, শঙ্কু আকৃতির অংশটির আয়তন কি? শঙ্কুর আয়তন তোরা জানিস 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 আর মানে কত? 10 × 10, এইচ মানে কত? 42। এটা করে তুই পেয়ে যাবি, ক্যালকুলেট করে আসবেন 4400 এত ঘন সেমি। তাহলে তুই চমাকৃতি অংশের আয়তন পেয়ে গেছিস এইটা, আর শঙ্কু আকৃতির আয়তন পেয়ে গেছিস এইটা। তাহলে বুঝতেই পারছিস পুরো স্তম্ভটা তুই আয়তন পেয়ে যাবি, আয়তন আর আয়তন যোগ করলে পুরোটার আয়তন পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে অতএব ওই স্তম্ভটির মোট আয়তন, মোট আয়তন কি করবো না, এই আয়তনটা আর এই আয়তনটা যোগ করে দেবো। তার মানে 88,000 প্লাস 4400, এটা যদি যোগ করে দিস তুই পাবি 924,000 এত 92400 সরি এত ঘন সেমি। ওকে, তো এটা টোটাল আয়তনটা পেয়ে গেলি। এইবার ওরা একটা অঙ্কের মধ্যে একটা তোর শেষ পার্টটা জুড়ে দিয়েছে, দেখ যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে এত ঘন সেমি ওজন কত হবে? ওরা ওজনটা জানতে চেয়েছে যে এই যে আকৃতি, যে একটা চোঙ একটা শঙ্কু, এই টোটাল আকৃতিটার ওজন কত হবে, ওজন কত কেজিতে হবে। তাহলে আমি এটা বার করে দিই, অর্থাৎ যে ওই স্তম্ভটির ওজন একেবারে বার করে দিচ্ছি। তার মানে 1 গ্রাম 1 ঘন সেমির ওজন কত? 7.5 গ্রাম। তাহলে এত ঘন সেমির ওজন কত হবে? 92400 ইন্টু 7.5, এর সাথে মাল্টিপ্লাই করে দে, 693 এত গ্রাম সমান 693 কেজি, এত কিগ্রা। তাহলে আশা করি খুব সহজে বুঝতে পেরেছিস যে একটা তোর অংশ দিয়েছে এমন স্তম্ভ যার নিচেরটা চোঙ ওপরেরটা শঙ্কু। তোকে আমি এটাই বলছিলাম যে আগে আমরা দেখ চোঙের অঙ্ক করিয়েছি, শঙ্কুর অঙ্ক করেছি, এখানে দুটো অঙ্ক প্যাচ আপ করে দেওয়া যায়, মিক্স আপ করে দেওয়া যায়। তো আমি প্রথমে জাস্ট অঙ্কটা পড়ে ছবিটা আঁকবি, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, চোঙের আয়তন বার করে ফেললাম পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর দেখ ব্যাসার্ধটা জানিস, কারণ শঙ্কুর ভূমিতল এখানে চোঙের একই, চোঙের উপরেই শঙ্কুটা আছে, তাহলে শঙ্কুর ভূমিতলটা চোঙের ভূমিতলটা একই, ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা দেওয়া আছে, জাস্ট এখানে একটা মিটার ছিল ওটাকে সেন্টিমিটার করেছি, আর কিচ্ছু নেই। দুটো আয়তন বার করেছি, আয়তন দুটো যোগ করেছি। এবার ওরাই দিয়ে দিয়েছে 1 ঘন সেমির আয়তন 7.5 গ্রাম, তাহলে এত ঘন সেমির ওজন কত হবে? এত ইন্টু 7.5 মানে এত কেজি। ওকে, নেক্সট দেখ 2 এর অঙ্কটা, দেখ 2 এর অঙ্কটা পড়। 2 এর অঙ্কটা বেশ ভালো মজা। বলছে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, যে শঙ্কুর উচ্চতা হচ্ছে 20 সেমি, তাহলে একটা শঙ্কু দেওয়া আছে, এই শঙ্কুর উচ্চতা দেওয়া আছে কত? 20 সেমি। তার মানে h ইকুয়াল টু 20 সেমি। আচ্ছা, তির্যক উচ্চতা মানে l ইকুয়াল টু কত? 25 সেমি। তাহলে এটা 20 সেমি, এটা 25 সেমি। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট চোঙ, তার মানে এই শঙ্কুর আয়তন যা, একটা নিরেট চোঙ, যে চোঙটার আয়তন একই, এই শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন সমান। এইখানে অঙ্কটা পেঁচা, শঙ্কুর সাথে চোঙের আয়তন সমান। তাহলে শঙ্কুর আয়তনটা তোকে বার করতে হবে। শঙ্কুর কি কি দেয়া আছে? দেখ h দেয়া আছে, l দেয়া আছে, মানে h দেয়া আছে, l দেয়া আছে, তাহলে তোকে ব্যাসার্ধটা বার করতে হবে। ব্যাসার্ধটা যদি জানিস তাহলেই তুই কিন্তু শঙ্কুর আয়তনটা বার করতে পারবি, কারণ শঙ্কুর দুটোই দেয়া আছে, h আর l দেয়া আছে। এবার চোঙটার শুধু দেয়া আছে উচ্চতা, মানে চোঙের h-টা দেয়া আছে, চোঙের h 15, তাহলে চোঙের ব্যাস কত? প্রথমে তুই ধরে নে যে অতএব শঙ্কুর ব্যাসার্ধ ধর r, শঙ্কুর ব্যাসার্ধ r মানে কি হবে? r টা কি হবে? l স্কয়ার মাইনাস h স্কয়ার, l স্কয়ার মাইনাস h স্কয়ার। এটা যদি তুই করে দিস, l স্কয়ার মাইনাস h স্কয়ার তুই করিস, l মানে কত? 25, মানে 625 মাইনাস 20 মানে 400, তার মানে রুট 225 মানে 15। তার মানে তো এটা চলে এলো 15। এটা যদি 15 হয় মানে শঙ্কুর ব্যাসার্ধ তুই পেয়ে গেলি 15। তো শঙ্কুর আয়তন বার, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। পনেরো ইন্টু 15 ইঞ্চ হচ্ছে 20, এত ঘন সেমি। এটা কাটাকাটি কর, গুণ ভাগ কর, এটাতে করে চলে আসবে তোর
আচ্ছা, এইটা যদি শঙ্কুর আয়তন, এটা আমি যদি না বের করি, কেন না শঙ্কুর আয়তন আমার চোঙের আয়তনের সঙ্গে সমান, এখানে অঙ্কটা কর শঙ্কুর আয়তন চোঙের আয়তনের সমান, তাহলে তুই এই আয়তনটা এরকম রেখে দিবি যে এত ঘন সেমি। এবার তুই বার কর যে চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, চোঙের ব্যাসার্ধ আর ধরি, তাহলে চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 15, এত ঘন সেমি চোঙের আয়তন। তাহলে এবার শর্তানুসারে কি হবে? চোঙের আয়তন শঙ্কুর আয়তন সমান, চোঙের আর পেয়ে যাবি। তাহলে শর্তানুসারে এই চোঙের আয়তনটা মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু 15, 1/3 22/7 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু, ওকে। তাহলে পাই আর 22/7 কেটে গেল, 3 দিয়ে একটা 15 কেটে যায় 5, এদিকে একটা 15 এদিকে একটা 15 কেটে গেল, তাহলে 5 করে 100, তাহলে আর ইকুয়াল টু কি হবে? √100 মানে 10। তাহলে অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ 10, তাহলে তোকে অঙ্কটা জানতে চেয়েছিল যে সরি চোঙের ব্যাসার্ধ 10 বেরোলো, তাহলে বলো যে চোঙটার ব্যাস কত? অর্থাৎ চোঙের ব্যাস হবে 2 ইন্টু আর মানে 2 ইন্টু 10। ওকে, একদম সহজ, কিচ্ছু নেই। শঙ্কুটা বার করলি, চোঙটা বার করলি, দুটো ইকুয়েশন সমান। নেক্সট দেখ, 3 অঙ্কটা দেখ, বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে, ভালো ভালো একটা চোঙাকৃতি পাত্রে নিয়েছি, এই চোঙাকৃতি পাত্রের ব্যাস কত? 24, ব্যাস হচ্ছে 24 সেমি, ঠিক আছে। তাহলে ব্যাস 24 সেমি ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে, ধর এখানে জল আছে। তো এই জলের মধ্যে তুই কি করেছিস? 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস আর 34 সেমি উচ্চতা বিশিষ্ট 60টা নিরেট শঙ্কু ফেলেছিস। ওকে, তাহলে এর মধ্যে যে শঙ্কু আকৃতির টুকরোগুলো তুই ফেলেছিস, এরকম 60টা শঙ্কু ফেলেছিস, তাহলে জলতল কতটা উঠবে? তোর কোশ্চেন নিশ্চয়ই এটা, হ্যাঁ, জলতল কতটা বৃদ্ধি পাবে। তো তুই প্রথমে দেখে নে যে এই যে জলতল বৃদ্ধি পায়, তোর এরকম আগেও করেছিস, চোঙেও করেছিস, তো সেখানে দেখেছিস জলতল যে বৃদ্ধি পাবে, যেহেতু চোঙাকৃতি পাত্রে আছে, তাহলে জলের আয়তন চোঙের আয়তনের সঙ্গে সমান হবে। কতটা বৃদ্ধি পাবে? না যতগুলো শঙ্কু ফেলেছি সেই শঙ্কুগুলোর টোটাল আয়তন ততটা জল অপসারিত করবে, ঠিক আছে। তাহলে এই জলটার আয়তন শঙ্কুগুলোর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে তুই প্রথমে দেখে নে যে একটি শঙ্কুর আয়তন কত। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ বার করো। শঙ্কুর ব্যাসার্ধ কত দেয়? শঙ্কুর ব্যাস আছে 6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6/2 মানে 3 সেমি শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে 60টা শঙ্কুর আয়তন বার করেন, অর্থাৎ 60টি শঙ্কুর আয়তন কত হবে? 60 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত দেওয়া আছে রে? এইচ দেওয়া আছে কোথায়? কোথায় গেল? লম্ববৃত্তাকার চোঙ থেকে জল আছে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস 34 সেমি উচ্চতা বিশিষ্ট, তাহলে উচ্চতা হচ্ছে 34 পাই আর স্কোয়ার এইচ, এইটা দেওয়া আছে 34 সেমি উচ্চতা বিশিষ্ট 60টা নিরেট শঙ্কু আছে। আচ্ছা সরি, এটা 34 মিটার 4 সেমি উচ্চতা বিশিষ্ট, হ্যাঁ 4 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু আছে। তাহলে এইবার তাহলে পাই আর স্কোয়ার এইচ হলো 60টা শঙ্কুর আয়তন। এইবার তুই যেখানে জলতল কত বৃদ্ধি পাবে, তুই ধরে নে যে ধরি জলতল এইচ সেমি বৃদ্ধি পাবে। যদি জলতল এইচ সেমি বৃদ্ধি পায় তাহলে কি হবে? শর্তানুসারে এই যে শঙ্কুর, যেটা বললাম যে শঙ্কু আকৃতি মানে এই টুকরোগুলো ডোবানোর ফলে যতটা জল অপসারিত করবে সেটাই এই জলের আয়তন। এই জলের আয়তনটা আমাদের 60টা শঙ্কুর আয়তনের সমান। তাহলে অর্থাৎ শর্তানুসারে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে 24 সেমি, তাহলে চোঙের ব্যাসার্ধ কত? 12 পাই আর স্কোয়ার এইচ সেমি বৃদ্ধি পেয়েছে, এই জলটার আয়তন হবে এই 60টা শঙ্কুর আয়তনের সমান। ওকে, বাস এখান থেকে এইচ এর মান বার করতে কিছু নেই, পাই পাই কেটে দেন, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? তাহলে একটা 3 এখান থেকে কেটে গেল, তাহলে উপরে রইল 60 ইন্টু 3 ইন্টু 4, হ্যাঁ, আর নিচে রইল 12 ইন্টু 12, 5 12 60, 4 3 12, 3 কেটে, তাহলে 5 সেমি। অতএব উচ্চতা কত বৃদ্ধি পাবে? তাহলে লিখবি অতএব উচ্চতা 5 সেমি
বৃদ্ধি পাবে। একদম ছোট্ট অঙ্ক, কিচ্ছু নেই। এটা আর একটু লিখে একটু বড় বড় করতে হয়েছে। আমি যেমন চোঙের ব্যাসার্ধটা বার করে নিই, ডাইরেক্ট বার করে দিয়েছি। মানে বেসিক কনসেপ্টটা হচ্ছে একটা শঙ্কু ডোবালে যা আয়তন হবে 60টা শঙ্কুর আয়তন, 60 দিয়ে মাল্টিপ্লাই করবি, 60টা শঙ্কুর আয়তন ততটাই জল অপসারিত করবে যতটা শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন বার করেছি, ধরেছি এইটুকু জল বৃদ্ধিটা হচ্ছে এইচ, ব্যাস। তাহলে জলের আয়তনটা চোঙের আয়তনের সমান, যেহেতু চোঙাকৃতি পাত্র, তো চোঙের আয়তনের সঙ্গে সমান এইচ পাবে। ওকে, নেক্সট 4 নম্বরটা দেখ। 4 নম্বরটা কি করতে হবে দেখ, দেখ একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু আর নিরেট লম্ববৃত্তাকার চোঙ। সবগুলো অঙ্কই দেখছি যেখানে মোটামুটি এই অঙ্কগুলো শঙ্কু আর চোঙ দিয়ে মেশানো আছে। একটা শঙ্কু আর একটা চোঙ। ওকে, তাহলে চোঙে কি হয়েছে, শঙ্কু আকৃতি আর চোঙ আকৃতির দণ্ডটার ব্যাসার্ধ একই। ধর এর ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ আর, এর হচ্ছে উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ। যদি হয় তাহলে এদের লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8, এদের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বার করো। তাহলে প্রথমে তুই ধরে নে যে অতএব উভয়ের ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ একক ধরি। ঠিক আছে, প্রত্যেক ধরে নিলে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে কি, পাই আর এল। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এবার এলটা তো আমি জানি না, আমি তো এইচটা আর আরটা জানি। তাহলে আমি লিখতে পারি পাই আর ইনটু এল মানে কি লেখা যায়, এল মানে লেখা যায়, এল তো তির্যক উচ্চতা, এল মানে আমি লিখতে পারি না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত বর্গ একক। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, তো বর্গ একক। এবার বলে দিয়েছি এদের অনুপাত দেয়া আছে, তাহলে শর্তানুসারে এদের অনুপাতটা দেয়া আছে, মানে পাই আর ইনটু ধর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আপন 2 পাই আর এইচ, এটা সমান দেয়া আছে অনুপাত কত, 5:8। বাস করে ফেল। ধর পাই আর এখান থেকে কেটে যায়, তাহলে কত রইল, এটা 2 এর সাথে কেটে দেয় না, 4 হয়ে যাবে। তাহলে এক লাইনে গিয়ে তো দাঁড়ালো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আপন এইচ সমান 5/4, বা স্কোয়ার করে দে, স্কোয়ার করলে এটা উঠে যাবে। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আপন এইচ স্কোয়ার, উভয় দিকে বর্গ করে দেন, দিলে এটা কত হবে 25/16। এটা 25 এইচ স্কোয়ার মাইনাস 16 y স্কোয়ার, তার মানে তোর চলে আসছে এখান থেকে, ধর এইটা যদি তুই করে দেখ 25 এইচ স্কোয়ার, এখান থেকে 16 এইচ স্কোয়ার, 25 এইচ স্কোয়ার থেকে 16 এইচ স্কোয়ার বাদ দিয়ে তাহলে 9, আমি একেবারে শর্টে করে দিচ্ছি, 9 এইচ স্কোয়ার ইকুয়াল টু 16 আর স্কোয়ার। তার মানে তোকে বার করতে বলছে আর বাই এইচ, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার যদি চলে যাস 9/16, আর বাই এইচ সমান 3/4, আর ইস টু এইচ, ভূমির ব্যাসার্ধ ইস টু উচ্চতা ইস টু 4। এটা অন্যরকম টাইপের, এটা আয়তন দিয়ে না, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে, একদম সহজ। শুধু দুটো ধরে নিবি, ব্যাসার্ধ উচ্চতা, এর বক্রতলের ক্ষেত্রফল, এর বক্রতলের ক্ষেত্রফল, ঘাবড়াবি না, আমাদের কিচ্ছু নেই, শুধু অনুপাত দেওয়া আছে, শর্তটা অনুপাতটা বসিয়ে দিলাম, জাস্ট বীজগণিতের মধ্যে ক্যালকুলেশন করলো। ওকে, নেক্সট 5 অঙ্কটা আমি আর করবো না, 5 অঙ্কটা জাস্ট তোকে বলে দিচ্ছি, তোরা নিজেরা করে, এগুলো আগেও করে দিচ্ছি। বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট গোলক, একটা গোলককে গড়িয়ে 1 সেমি ব্যাসার্ধের কটা গোলক তৈরি করা যাবে। তুই এইটা 8 সেমি, এইটা 1 সেমি, এর আয়তন বার করবি 3.5 পাই আর কিউ, এর আয়তন বার করবি 3.5 পাই আর কিউ। তো এখানে আর হচ্ছে 8, এখানে আর হচ্ছে 1, ব্যাস। দুটো আয়তন বার করার পর, মানে ওখানে এটা ব্যাস দেয়া আছে, এটা ব্যাসার্ধ বার করবি, দুটো আয়তন বার করবি, দুটো আয়তন বার করে ভাগ করে দিবি, কিছু নেই, এটা আগের অঙ্কের মতো এই মনে করো। নেক্সট, এটা তোদের হোমওয়ার্ক। 6 নম্বর দেখ, 6টা দেখ, 6টা বলেছে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ, এটা দেখ, এটা লম্ববৃত্তাকার লোহার দণ্ড, মানে এরকম একটা লম্ববৃত্তাকার লোহার দণ্ড, এর ভূমির ব্যাসার্ধ কত, ভূমির ব্যাসার্ধ দেয়া আছে 32 সেমি। হ্যাঁ, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 32 সেমি আর দৈর্ঘ্য কত 35 সেমি। আচ্ছা, দণ্ডটি গড়িয়ে 8 সেমি দৈর্ঘ্যের
এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নির্মিত। এবার চোঙ থেকে শঙ্কু, এইটা গলিয়ে তুই শঙ্কু তৈরি করেছিস, কতগুলো শঙ্কু তৈরি করবি। তাহলে দেখ চোঙের এখানে ব্যাসার্ধ দেয়া আছে, আর দেয়া আছে 32, এইচ দেয়া আছে 35। এটা গলিয়ে এখানে যে তুই শঙ্কুটা পাবি, সেই শঙ্কুর ব্যাসার্ধ 8 আর উচ্চতা হচ্ছে 28, কতগুলো শঙ্কু পাবি। এর আয়তন বার করবি, এর আয়তন বার করবি, ভাগ করবি, কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে এর আয়তন বার করবি, এর আয়তন বার করতে পারবি, পাই আর স্কোয়ার এইচ। এর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর আয়তন বার করবি, এই আয়তনটাকে এই আয়তন দিয়ে ভাগ করবি, এইটা ভাজি করে উত্তর দিয়ে, ঠিক আছে। শঙ্কুর আয়তন চোঙের আয়তন দিয়ে ভাগ করে দিবি, কতগুলো চোঙ পাবি পেয়ে যাবি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। ওকে তুই নিজে করবি, এগুলো নিজে হাতে যত করবি অঙ্কগুলো আইডিয়া ক্লিয়ার হবে। শঙ্কুর সব দেওয়া আছে, আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, চোঙের আর এইচ দেওয়া আছে, চোঙের আয়তন বার করবি। শঙ্কুর আর এইচ দেওয়া আছে, শঙ্কুর আয়তন বার করবি, করে দুটো ভাগ করে দিবি, কিন্তু উত্তর হয়ে যাবে যে কটা তুই পাবি। ওকে, এটাও তোরা বাড়ি করিস, এটা খুব সহজ। দেখ 7 নম্বরে বলেছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক, এটা ঘন। আচ্ছা, এইবার এতক্ষণ তুই চোঙ আর শঙ্কু করছিলি, এবার ঘনক চলে এলো। তাহলে একটা ঘনক, সেই ঘনকের 4.2 ডেসিমিটার, মানে একটা ধার হচ্ছে 4.2 ডেসিমিটার, মানে একটা সাইড। ঘনকে যদি তুই ঘনক কল্পনা করিস, তাহলে ঘনকের এটা হচ্ছে একটা ধার হচ্ছে 4.2 ডেসিমিটার। আচ্ছা, এই ঘনকের সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, এই ঘনক থেকে তুই শঙ্কুটা করবি, তাহলে এই ঘনকটাকেই তুই একটা শঙ্কু তৈরি করবি, ঠিক আছে। কাঠ সবচেয়ে কম কত নষ্ট করবি, তাহলে তুই প্রথমে দেখে নে যে যদি তুই এই ঘনকটা থেকে একটা শঙ্কু করিস, মানে ধর একটা ঘনক যেটাকে যদি তুই শঙ্কু করিস, তাহলে তুই এরকম বৃত্ত করে, মানে শঙ্কুর ভূমিতলটা যে বৃত্ত করবি, সেই বৃত্তের ব্যাসটা হবে ঘনকের একটা বাহু, তাই না। তাহলে অর্থাৎ ধর বৃত্তের না ধর শঙ্কুর ব্যাস সমান সমান হবে 4.2 ডেসিমিটার, সেন্টিমিটার করলে 42 সেন্টিমিটার, এটা ব্যাস। তাহলে অর্থাৎ ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21 সেমি, ব্যাসার্ধ পেয়ে গেল। তাহলে শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর এই সবচেয়ে কম নষ্ট করে যে কাঠটা পাবি, তার মানে ওখানে এইটাই তোকে জানতে দিই যে ব্যাসার্ধটা কত হবে। সেই শঙ্কুর আয়তন কিন্তু কিছু নেই অঙ্কটার মধ্যে, শঙ্কুর আয়তন বার করে দিন হয়ে যাবে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচটা কত হবে, এটা একই তো, মানে ঘনক তো চারিদিকে সমান, তখন এটাও হবে 4.2, ব্যাস এখান থেকে বার করবে। এইটা সমান কাটাকাটি করলে তোর আসবে 19404। তো ঘন এটাও একদম ছোট্ট অঙ্ক, একটা বলেছে একটা নিরেট গোলক আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তার মানে একটা গোলক আর একটা চোঙ। শঙ্কু আর চোঙ হচ্ছিল, এবার গোলক আর চোঙ ভালো করে দেখ। গোলক আর চোঙ দুজনের ব্যাসার্ধ সমান, আর কি কি সমান, তাদের ঘনফল সমান, বা চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত একই রকম। তাহলে প্রথমে ধরে নিবি যে ধরি ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ, এতই কত, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা ধরে নিবি। তাহলে দুজনের কি কি সমান, সেই দুটো ইকুয়াল করে দেয় শর্তানুসারে। তাহলে একেবারে ডাইরেক্ট আমি করে দিচ্ছি, দেখ শর্তানুসারে বলেছে যে গোলকের ঘনফল মানে কি 4/3 পাই আর কিউ ইকুয়াল টু, বলেছে গোলকের ঘনফল আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের ঘনফল সমান। চোঙের ঘনফল কি বল, চোঙের ঘনফল হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দুটো সমান। পাই পাই কেটে দে, এখানে একটা আর এখানে একটা আর কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা আর রয়ে গেল, তার মানে 4 আর ইকুয়াল টু এদের দিকে চলে যান 3h আর বাই এইচ ইকুয়াল টু 3/4। কিছু আছে অঙ্কটার মধ্যে, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, বুঝলি, কিছু নেই। নেক্সট দেখ 9 নম্বরটা বলছে যে 6.6 সেমি দীর্ঘ, এত সেমি প্রশস্ত, এত ডেসিমিটার পুরু একটা নিরেট আয়তঘনাকার টুকরো। এবার আয়তঘন দিয়ে দিয়েছি, আয়তঘনাকার একটা টুকরো, এটাকে গলিয়ে একটা আয়তঘন থেকে গলিয়ে এটা হয়ে গেল আমরা
আয়তঘন থেকে গলিয়ে কি করেছে, আয়তঘন থেকে গলিয়ে নিরেট গোলক, এটা থেকে গোলক করেছে। এটা নিজেরা করবো না, এটা তোদের হোমওয়ার্ক, কিচ্ছু নেই। আয়তঘন আয়তন বার করে দিবি, a ইন্টু বি ইন্টু সি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এর আয়তন পেয়ে যাবি। এর আয়তন সমান গোলকের আয়তন। গোলকের আয়তনটা কি দেওয়া আছে, গোলকের আয়তন দেওয়া আছে 4/3 পাই আর কিউ। প্রত্যেকটা ডেসিমিটারে আছে, তো কিছু চেঞ্জ করারও দরকার নেই, ঘন ডেসিমিটারেই বার করবি। গোলকের ব্যাসার্ধটা দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2.1/2, তাহলে গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউ। এটা গোলকের আয়তন, এটা আয়তঘনের আয়তন। এ মানে কত, এ মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ওই যে 6.6, 4.2 আর 1.4, এটা এর আয়তন পাবে। এর আয়তনটাকে এর আয়তন দিয়ে ভাগ করে দিবি। একটা আয়তঘন থেকে একটা গোলক হয়েছে, আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, a ইন্টু বি ইন্টু সি, এত ঘন ডেসিমিটার এর আয়তন। একটা গোলক করেছি, সেই গোলকের ব্যাসার্ধ জানি 21/2 ব্যাসার্ধ, তাহলে আমি গোলকের আয়তন বার করে ফেলবো 4/3 পাই আর কিউ। এবার আমি যদি আয়তঘনের আয়তনটাকে গোলকের আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমি কটা পাবো সেটা বুঝতে পারবো, যে সংখ্যাটা কটা ঢালাই করে যায়, প্রত্যেকটা গোলকে কত ঘন ডেসিমিটার থাকবে। মানে প্রথমে বার করবি যে কটা নিরেট গোলক পাওয়া যাবে, এইটা দিয়ে এটা ভাগ করে দিবি, দিলে গোলকের সংখ্যাটা পেয়ে যাবি, যে কতগুলো গোলক পেলি, ঠিক আছে। এবার সেই গোলকের করবি যে কটা, মানে কটা গোলক পাওয়া যাবে, এর আয়তনটাকে এর আয়তন দিয়ে ভাগ করবি, আর কিচ্ছু নেই, যে উত্তরটা পেয়ে যাবি কটা গোলক হয়েছে, ঠিক আছে। নেক্সট, মানে এখানে তুই এটা দিয়ে এটা ভাগ করবি, যখনই ভাগ করবি তুই গোলকের সংখ্যাটা পেয়ে যাবি। এবার একটা গোলকে কত ধাতু আছে, তোর আয়তনটাই তোর ধাতু, যে আয়তনটা তুই পেয়েছিস সেটাই বলে দিবি যে অত ধাতু আছে। ওকে, দেখ এবার 10-এরটা দেখ। 10-এর অঙ্কটা তোকে বলেছে যে অঙ্কটা পর, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা সোনার গোলককে পিটিয়ে এত সেমি ব্যাসের একটা নিরেট লম্ববৃত্তকে দণ্ড। এই অঙ্কগুলো একটা খুব ইম্পর্টেন্ট, যারা পড়ে, মানে গোলক থেকে দণ্ড। এতক্ষণ তুই চোঙ থেকে শঙ্কু করলি, শঙ্কু থেকে চোঙ করলি, তুই ঘনক থেকে শঙ্কু করলি, আয়ত ঘন থেকে গোলক করলি। এইবারে প্রথম দেখ গোলক থেকে চোঙ করবি, যে একটা সোনার ব্যাসার্ধের 4.2 সেমি ব্যাসার্ধের একটা গোলক, 10-এরটা 4.2, তাহলে এখানে আর কত, 4.2 সেমি। এই গোলকটাকে পিটিয়ে তুই একটা কি করেছিস, যে 2.8 সেমি ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছিস। একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছিস, সেই দণ্ডের ব্যাসার্ধ কত, 2.8 সেমি ব্যাস, মানে 2.8/2, মানে 1.4 সেমি। এটা হচ্ছে ওর আয়তন। কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, কিন্তু তুই শুধু দুটো আয়তনকে বার, মানে এখানে তোকে বলেছে এই চোঙটার উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে তুই প্রথমে ধরবি, চোঙের উচ্চতা সমান h সেন্টিমিটার, ধরবি h সেন্টিমিটার। তাহলে এই চোঙটার আয়তন কত, চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার ইন্টু h, এত ঘন সেমি, পাই আর স্কোয়ার h। এই পাই আর স্কোয়ার h-টা তোর গোলকের আয়তন কত হবে, দেখ কিচ্ছু নেই, আমি আরেকবার করে দিচ্ছি অঙ্কটা, বারবার বলছি অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই, এত ঘন সেমি। তাহলে গোলকের আয়তন পেয়ে গেলি, চোঙের আয়তন পেয়ে গেলি, ব্যাস দুটোকে সমান করে দিবি। এখানে সব দেয়া আছে, এখানে শুধু h-টা দেয়া নেই, এখান থেকে h পেয়ে যাবি। শর্তানুসারে কেন সমান করে দেবো না, গোলক থেকেই তো আমি চোঙটা তৈরি করেছি, তাহলে শর্তানুসারে চোঙের আয়তন পাই 1.4, এটা বেশি মানে গুণ ভাগও করতে যাবি না, এটা খুব সহজেই কাটাকাটি জাস্ট ভাগে নিয়ে চলে যাবি, তাহলে পেয়ে যাবি 4.2 কিউব। ওকে, তাহলে তুই এখান থেকে কি করবি বলতে, এখান থেকে প্রথমে পাই কেটে দে। তাহলে এই জি করে কিরকম ভাবে করবি, এগুলো ভাগগুলো এরকম করবি। তাহলে 4 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু ধর 4.2, এটা 3 ছিল তো, 3 দিয়ে কেটেছিস, 3 14 42, 1.4। তাহলে উপরে আছে এইটা, আর নিচে চলে আসবে 1.4 ইন্টু 1.4। এবার এই একটা 1.4 একটা 1.4 কেটে দে, 14 দিয়ে কেটে দে, এটা 3 14 42, এটা কাটাকাটি কর, কাটাকাটি করলে দণ্ডের আয়তন হবে 40.4। তো এরকম অঙ্কগুলো এবার অনেকটা দেখবি। তোর চোঙ থেকে শঙ্কু করা হয়েছে, গোলক থেকে শঙ্কু করা হয়েছে, গোলকের সব প্যারামিটার দেওয়া আছে, শঙ্কুর ধর
আটটা দেয়া আছে, এইচটা নেই, কোনো সময় এইচটা দেয়া আছে, আটটা নেই, এরকম থাকবে, আর কিচ্ছু নেই। তুই প্রথমে এর আয়তন ধরে নিবি, এর আয়তনটা বার করে দিবি, এর আয়তনের মধ্যে যে যেটা নেই সেটা ধরে নিবি, এইচ যদি না থাকে তাহলে এইচ ধরবি, যদি ব্যাসার্ধ না থাকে তাহলে ব্যাসার্ধটা ধরে নিবি, নিয়ে আয়তনের যে ফরম্যাটটা সেটা লিখবি, লিখে দুটোকে ইকুয়াল করে দিবি, ওখান থেকে তুই অজ্ঞাত রাশিটা মান পেয়ে যাবি। ওকে, নেক্সট দেখ, এবারে পরপর তিনটে অঙ্ক আছে একই রকম, আমি অঙ্কগুলো করবো না, আমি জাস্ট ক্লুটা বলে দেবো, তুই নিজে করবি। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা দণ্ড তৈরি করা হলো। ঠিক আছে, 11 অঙ্কটা দণ্ড তৈরি হলো, তাহলে দণ্ডটি ব্যাস কত? আমি আগের অঙ্কটাই বলছিলাম না যে তোর 8টা দেওয়া ছিল, এইচটা বার করতে বলেছি, এখানে এইচটা দেওয়া আছে, 8টা বার করতে বলেছি, একদম একই, তুই শুধু গোলকের আয়তন বার করবি, দণ্ডের আয়তন বার করবি, দুটো ইকুয়াল করে দিবি, একদম একই। 12টাও সেম, 12টা দেখ, একটা লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ দেওয়া আছে, দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক করেছে, তাহলে সেই একটা দণ্ড থেকে গোলক, তার মানে চোঙের আয়তন বার করবি, গোলকের আয়তন বার করবি, দুটো ইকুয়াল করবি, পেয়ে যাবি। এখানে দণ্ডটার এইচটা ধরে নিবি, মানে উচ্চতা ধরে নিবি এইচ, পারবি, এটা 12টা, তাহলে 11, 12, 13 এই তিনটে অঙ্ক তোদের হোমওয়ার্ক, তিনটে একই রকম। 13টাতে দেখ, 13টাতে বলেছে একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা, ওই যে আয়ত ঘন অঙ্কটা করলাম ওরকমই, ও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করে নিবি, নিয়ে ওতে 100টি গোলক ডুবিয়েছে, এবার একটা গোলক ডোবাক, 100টা গোলক ডোবাক, এনটা গোলক ডোবাক, তুই একটা গোলকের আয়তন বার করবি, সেটা ইন্টু মাল্টিপ্লাই করে দিবি, 100টা গোলকের আয়তন ইকুয়াল টু এই আয়তনের আয়তন, ব্যাস। এখান থেকে তুই গোলকের কতটা জল বৃদ্ধি পাবে ধরে নিবি, ওই জলতলে এইচ বৃদ্ধি পাবে, তাহলে ওখান থেকে তুই ওটা বার করে দিবি। ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে কিছু নেই। ধরে নিবি যে জলতল এইচ ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে বা এইচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে এর আয়তন কত হবে? ধর 21 ডেসিমিটার, 11 ডেসিমিটার আর এইচ ধরবি, এটা হবে এর আয়তন। ধরে নিবি জলতল এইচ বৃদ্ধি পেয়েছে, আর 100টা গোলকের আয়তন 100 ইন্টু 4/3 পাই 2.1/2, মানে 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2, এইভাবে রাখবি, রেখে এখান থেকে তুই এইচ এর মানটা পাবি, এই দুটো ইকুয়াল, তাহলে এইচ এর মান, এটা তোর হোমওয়ার্ক, এই তিনটি হোমওয়ার্ক। আমি 14 অঙ্কটা একটু বলে দিই, 14 অঙ্কটা মাঝে মাঝে একটু কোনো ডেটা দেয়া নেই বলে তো ভাবে দিতে পারিস, কিন্তু সহজ অঙ্কটা, তা একবার দেখি 14 অঙ্কটা বলে দিই। অঙ্কটা করে দিই, আশা করি বাকি সব অঙ্কগুলো করতে পারবি, যদি কোনো প্রবলেম হয় ওকে বলিস। দেখ 14 অঙ্কটা বলেছে একটা বলছে যে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা একটা নিরেট শঙ্কু, একটা নিরেট অর্ধগোলক এবং একটা নিরেট চোঙ। ভালো করে ভাব, একটা শঙ্কু, একটা অর্ধগোলক, যদি অর্ধগোলক ভাবিস, সেই অর্ধগোলকটা নিরেট, আর একটা হচ্ছে চোঙ, এরকম একটা চোঙ। তাহলে অর্ধগোলক, শঙ্কু আর চোঙ প্রত্যেকেই নিরেট, তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছি, যাদের ব্যাস ও সমান উচ্চতা, তাহলে প্রত্যেকের ব্যাসার্ধ ধরনের আর 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 ধরনের এইচ এইচ। ওকে, তাহলে ব্যাসার্ধ সমান, তাহলে প্রথমে ধরে নিই যে ব্যাসার্ধ সমান আর আর উচ্চতা সমান এইচ, ধরি প্রত্যেকের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, একক, এটা ধরে নিলাম। এইবার তুই দেখ, বলেছে তিনজনের আয়তনের অনুপাত, তার মানে কি? তাহলে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইস্টু অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন ইস্টু চোঙের আয়তন। কিছু নেই অঙ্কটার মধ্যে। শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আচ্ছা, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট চোঙ। তাহলে বলেছে অর্ধগোলক আর চোঙের ব্যাসার্ধের সমান, তাহলে শঙ্কু অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আর শঙ্কুর উচ্চতা আর চোঙের উচ্চতা, আচ্ছা প্রত্যেকের বলেছে ব্যাসার্ধ সমান আর উচ্চতাও সমান, প্রত্যেকের ব্যাসও সমান উচ্চতাও সমান, তাহলে উচ্চতাও সমান মানে উচ্চতাটাও কিন্তু এখানে এই ধরিস না, তাহলে উচ্চতাটাও ধরে নে আর, তাহলে ব্যাসার্ধও সমান উচ্চতাও সমান, ব্যাসার্ধ যা উচ্চতাও তাই, মানে শঙ্কুর যে উচ্চতা সেটা চোঙের উচ্চতা একই, শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতা প্রত্যেকের উচ্চতা একই আর,
তাহলে এইবার এর আয়তন তাহলে কি হবে? সমগ্র আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচ এর জায়গায় কি লিখবো? 1/3 পাই আর স্কয়ার ইনটু আর ইস টু অর্ধগোলক মানে 2/3 পাই আর কিউ ইস টু এটা কি পাই আর স্কয়ার এইচ, এইচ এর জায়গায় আর লিখবো কারণ প্রত্যেকের ব্যাসার্ধ আর উচ্চতা একই সমান। এখান থেকে যদি করিস এটা 1/3 পাই আর কিউ, এটা আর কিউ, এটা আর কিউ, আর কিউ আর কিউ কেটে গেল, পাই পাই কেটে গেল, 1/3 2/3 আর 1। তাহলে কি রইল? 1/3 ইস টু 2/3 ইস টু 1। এটা তুই যদি সরলভাবে ভাঙিস 1:2:3। তাহলে অনুপাত তিনজনের আয়তনের অনুপাত বেরোবে 1:2:3। ওকে, শোন এরপরে যে দুটো অঙ্ক আছে আশা করি এই অঙ্কগুলো তোরা যে সবগুলো বুঝে থাকিস, পরে দুটো পারবি, একদম সহজ হোমওয়ার্ক, একই জিনিস আমি আর করাচ্ছি না, তোরা কর। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করিস, আমাকে ফোন করিস, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জানাস। আশা করি ভিডিওগুলো তোরা ভালো করে যদি দেখিস সব কটা অঙ্ক করতে পারবি, বুঝতে পেরেছিস। ওকে।